অবস্থা সবার? আজকে ঈদের দিন আর আমি বাসায় আছি। সো ইটস গোনা বি আ বোরিং ডে, বাট অনেক কাজ করব, সো আই ডোন্ট থিঙ্ক। প্রথমে এসেছি বাগানে, মায়ের ছাদ বাগানে। এখানে অনেক 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 গাছ আছে, সো চলুন আপনাদের সকলকে সেই গাছগুলো দেখাই। আজকে প্রচুর রোদ, অনেক রোদ উঠেছে। অন্য দিন একটু ওয়েদার গ্লুমি থাকে, বাট আজকে প্রচণ্ড রোদ। সো এখানে চলো স্টার্ট করি। নর্মালি এটা হচ্ছে বাগানের ভিউ, দেখতেই পাচ্ছেন অনেক গাছ আছে। আর এখানে কিছু কাপড় আর কি ধুয়ে শুকাতে দেওয়া হয়েছে। সো চলো একটা একটা করে দেখাই। ফার্স্টে এখানে আছে টাইম ফুল। অনেকে হয়তো আরও বিভিন্ন নামে ডাকতে পারেন, কে কী নামে ডাকেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। তার পাশেই আছে কাগজ ফুল, বা যেটাকে বাগান বিলাস বলে, ভালো নাম বোগেনভেলিয়া। সেটার সাথেই একটা লতানো গাছ রয়েছে, আই ডোন্ট নো এটার নামটা কি, বাট এটার খুব সুন্দর ছোট ছোট ফুল হয়, যে ফুলটা হচ্ছে এরকম। সো খুবই কিউট। সেই সাথে আরেকটা লতার মতো গাছ আছে, এটাও বেশ ভালো। অ্যান্ড এটার ফুলের রঙটা অনেকটা অরেঞ্জিশ টাইপের। সো খুবই সুন্দর লাগে দেখতে। নিচে কিছু চন্দ্রমল্লিকার গাছ আছে, এগুলো ছোট ছোট। যেহেতু এখন চন্দ্রমল্লিকার সিজন না, শীতকালে চন্দ্রমল্লিকা হয়ে থাকে, তাই এখন এই গাছগুলোর সাইজ এতটুকুই। এখানে আরেকটা বাগান বিলাসের গাছ আছে, এবং এটার ফুলটা বাসন্তী রঙের। আরেকটা ছিল যেটা কাইন্ড অফ বেগুনি রঙের ছিল, এটা হচ্ছে বাসন্তী রঙের। তারপরে রয়েছে ছোট ক্যাকটাস গাছ, খুবই সুন্দর লাগে। তার পাশে আরেকটা হোয়াইট ক্যাকটাস গাছ আছে। তার পেছনে আবার একটা চন্দ্রমল্লিকার গাছ আছে, এবং পাশে একটা বটের গাছ আছে। এটা মেইনলি পাকড়ের গাছ। এটা হচ্ছে পুষ্পরাজ গাছ, যেটাকে অনেকে রঙন ফুলও বলে থাকে। এবং এখানে দেখতেই পাচ্ছেন খুবই ছোট ছোট ফুল এসছে, কি কিউট না? এখানে আছে আরেকটা ক্যাকটাসের প্রকার। ক্যাকটাসটা এরকমই হয়, আরও বড় হয়, বাট এরকম ডিজাইনই এলোমেলোভাবে থাকে। এখানে কিছু গোলাপ প্লাস জবা ফুল রয়েছে। প্রথমে দেখাই এখানে জবা। এই জবাটা হচ্ছে ইন্ডিয়ান জবা, এবং এটার ফুলটা হয় এরকম গোলাপি রঙের, আর পাতাগুলো হালকা সবুজ রঙের। সো এটা হচ্ছে একটা ইন্ডিয়ান জবা। তার নিচে আছে লাল রঙের গোলাপ, যেটা ফুটে আছে অলরেডি দেখতেই পাচ্ছেন। পাশে রয়েছে হাজারি গোলাপের গাছ, এবং এটার ফুলগুলো অলরেডি ফুটেছে। এটার ফুলগুলো গোলাপি রঙের। তার পাশে আরেকটা গোলাপ ফুলের গাছ আছে, কিন্তু এটা এখনও ফোটেনি দেখে আমি সঠিক বলতে পারছি না। এটা সম্ভবত সাদা গোলাপের গাছ। এখানে একটা কলি এসছে, কিছুদিন পর ফুটলে অবশ্যই আমি আপনাদের দেখাবো। তার উপরে আছে জবা ফুলের গাছ আরেকটি। আমার মায়ের কাছে প্রচুর জবার কালেকশন, এবং এই জবাটি হচ্ছে আরেকটি গোলাপি জবা, তবে এটার ধরনটা একটু ভিন্ন। এটা আরেকটু বড়, এবং এটার কালারটা আরেকটু ডার্ক। সো এটা একটা জবা। তারপরে আছে আরেকটা জবা ফুলের গাছ, এটার এখনও ফুলটা ফোটেনি, এবং অ্যাজ ইউ ক্যান সি এটার পাতাটা একটু ভিন্ন। সাধারণত যে জবা ফুলগুলো হয়ে থাকে সেখান থেকে এই পাতাটা একটু ভিন্ন। তারপরে আছে নয়নতারা গাছ, এটা ডার্ক পিঙ্ক কালারের মধ্যে। এরপরে আছে আরেকটি জবা ফুলের গাছ, এবং এই জবা ফুলের গাছটিতে আপনারা দেখতে পাচ্ছেন নর্মালি জবা ফুলের গাছে 5টি পাপড়ি থাকে, বাট এখানে অনেকগুলো পাপড়ি। অ্যান্ড এটার কালারটা হচ্ছে কাইন্ড অফ মিষ্টি কালার, অরেঞ্জিশ কালার, একটা মিক্স। আমি জানি না ক্যামেরায় কতটুকু ভালো বোঝা যাচ্ছে। এখানে প্রচুর কলি এসছে, এই যে একটা কলি, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে। যখন এই সবগুলো একসাথে ফুটবে কি যে দারুণ লাগবে দেখতে, দারুণ। এখানে একটা টক পাতার গাছ আছে, আমরা জানি টক পাতা অনেকেই খেয়ে থাকে। সো গাছটা এখনও ছোট, খুবই রিসেন্ট লাগানো হয়েছে সেজন্য। তার পাশে আরেকটা জবা ফুলের গাছ, এটারও কলি এসছে, তবে এই জবা ফুলের গাছটা খুবই হালকা মিষ্টি রঙের, এবং এটা খুবই দারুণ লাগে দেখতে। অনেকগুলোই কলি এসছে, দেখতেই পাচ্ছেন। তার পেছনে রয়েছে আরেকটা ক্যাকটাসের গাছ, তবে এই জাতটা একটু বড়, এটার বড় বড় ফুল হয়।
এখানে আরেকটি মিষ্টি রঙের জবার গাছ আছে। এখানে ফুলটা ফুটে শেষ হয়ে গেছে যদিও, এখানে একটা কলি এসছে, ওই দূরে একটা কলি আছে এবং এই গাছটা কিন্তু চিকন, অন্যান্য গাছের চেয়ে চিকন এবং পাতাগুলোও প্রায় ছোট ছোট। ফুটলে অবশ্যই দেখাবো। তার পাশে রয়েছে একটা হলুদ রঙের গোলাপ, খুবই সুন্দর, এবং তার নিচেই রয়েছে আরেকটি লাল রঙের গোলাপ। এখানে একটা কলি এসছে। পাশেই ছোট্ট আরেকটি গোলাপ গাছ আছে, আমি জানি না এই গোলাপের কি ধরন, এখনও কলিও সেরকম দেখতে পাচ্ছি না, তবে আশা করি চলে আসবে। তার পাশে আরেকটা গোলাপের গাছ। এই গোলাপের গাছের রঙটা অনেকটা মিষ্টি এবং গোলাপি, হালকা বেবি পিঙ্ক রঙের এই গোলাপ ফুলটা, দারুণ। এখানে রয়েছে বটের গাছ, যেটাকে আমরা বনসাই বলে থাকি, বনসাই বটের গাছ। তার পেছনে আরেকটি জবা গাছ। এই জবা গাছটা একদম কমলা রঙের, বেশ বেশ দারুণ দেখতে। এবং আপনারা শুধু কলিগুলোর দিকে একবার তাকান, মানে কলি দিয়ে গাছ ভরে গেছে, একটা দুটো তিনটে চারটে, মানে অনেকগুলো কলি, পুরো গাছ জুড়ে কলি। এবং আমি আশায় আছি কবে সবগুলো একসাথে ফুটবে, দারুণ লাগবে দেখতে। তার পেছনে একটা ড্রাগন, না সম্ভবত ড্রাগন না, একটা নাইট কুইন গাছ, যেটার ফুলটা খুবই রেয়ার এবং রাতেই ফোটে। তার নিচে আরেকটি ছোট্ট চন্দ্রমল্লিকার গাছ। এই পাশে রয়েছে আরেকটি জবা ফুলের গাছ। এই জবা ফুলটি এবং এটি সেম প্রকৃতির, তবে এখানে ফুলগুলো অলরেডি ফুটে গেছে, তাই এখন তারা প্রায় মৃত অবস্থায়। এখানে রয়েছে আরেকটি জবা ফুলের গাছ, তবে এটি একটি ভিন্ন, এবং এটার পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, প্রচণ্ড বাতাস হচ্ছে, প্রচণ্ড। এখানে আছে সাদা জবা ফুলের গাছ। এখানে ছোট ছোট সাদা জবা ফুটেছে, দারুণ লাগছে দেখতে। এই যে কি সুন্দর না, অপূর্ব। তবে সবচেয়ে এক্সাইটিং পার্ট কি বলুন তো, এই গাছ, ঝালের গাছ। এত ঝাল ধরেছে, আমি সেই দিন বাগানে এসে মাকে বলছি যে এত সুন্দর ধরেছে, আপনারা জাস্ট দেখুন, পুরো গাছ জুড়ে কিন্তু ঝাল ধরেছে। মরিচগুলো এখানে পুরো গাছ জুড়ে। এখানেও রয়েছে অনেকগুলো, সবুজে না পুরো মিশে গেছে, বোঝা যাচ্ছে না ঠিক মতো। এবং শুধু সেটাই না, আরেকটি খুব মজার জিনিস দেখাবো। এই যে বেগুন, কি কিউট লাগছে দেখুন। এখানে আরেকটা ছোট্ট বেগুন আছে, পেছনে আরেকটা আছে, ওই যে পেছনে, এবং গাছটা কিন্তু বেশ ছোট। এই ছোট গাছে এত বড় একটি বেগুন, কি মজার না। তো এই হচ্ছে আমার মায়ের বাগান, ছাদ বাগান, খুব ছোট্ট কিন্তু খুবই সুন্দর। আশা করি আপনাদের সকলের অনেক পছন্দ হয়েছে। ছাদ থেকে ফিরে এসে লেগে পড়েছে কিছু কাজে। অনেক দিন ধরে ড্রয়ারটা গোছাবো করেও গোছানো হচ্ছে না, তাই আজকে ভাবলাম অবশেষে গুছিয়েই ফেলি। এই 3 থাকের ড্রয়ারটি পুরোটাই আমার, এক একটা ড্রয়ারে এক এক কাপড় রাখা রয়েছে, তবে খুবই এলোমেলো অবস্থায় আছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তাই ভাবছি এই সবগুলোকে এবার বের করে ঠিকমতো গুছিয়ে রাখবো। প্রথমে এখানে আমার বাইরে পরার কিছু কাপড় আছে, সেগুলোকে বের করেছি, এক এক করে ভাঁজ করব। কিছু কাপড় আছে যেগুলো হয়তো ফেলে দিতে হবে, বা কিছু আছে এমন যেগুলো মানুষকেও দিতে পারি। আমরা প্রতি বছরই এমন কিছু কাপড় রেখে দিই যেগুলো হয়তো গ্রামে গিয়ে আমাদের বিভিন্ন পাড়া প্রতিবেশী যারা আছেন, যারা হয়তো টাকার অভাবে সেরকম ভালো কাপড় কিনতে পারেন না, তাদেরকে দিয়ে দেওয়া হয়। সেজন্য সেভাবেই আমরা কাপড়গুলো বাছাই করে রাখি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু সালোয়ার কামিজ আছে, কিছু পায়জামা আছে, যেগুলো হয়তো আমারও ছোট হয়ে গেছে বা আমার আর হবে না, সেগুলোকে আমি আলাদা করে রাখছি একদিকে। আর আমার যে ভালো কাপড়গুলো রয়েছে বা যেগুলো এখনও আমার ঠিক আছে, সেগুলোকে আমি একদিকে ঠিক করে রাখছি।
প্রথম তাকটা গোছানো শেষ, এবার যাচ্ছি দ্বিতীয় তাকে এবং দ্বিতীয়টাও শেষ করে এবার সর্বশেষ যে তাকটি রয়েছে যেখানে আমার নিয়মিত পরার কাপড়গুলো থাকে সেগুলোকে বের করব। চলুন একে একে সবগুলো শেষ হয়ে গেল। এবার একটু দেখাই কিভাবে গুছিয়েছি। প্রথমে এখানে নিয়মিত পরার কাপড়গুলো, এখানে কিছু আন্ডারওয়্যার্স বিভিন্ন, এছাড়াও কাপড় রয়েছে টুকটাক ওড়না, আর সবশেষে এখানে রয়েছে আমার বাইরে পরার জামা। চলুন আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, কেমন লাগলো জানাবেন।